আমরা আজকে মূলত শাহবাগ থানায় এসেছি। আপনারা জানেন যে 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিসি তার বাসায় যে হামলা চালিয়েছিল, ভাঙচুর চালিয়েছিল এবং অগ্নিসংযোগ করেছিল, সেই সময়টা আপনারা দেখেছেন যে যারা নেতৃত্ব দিয়েছিল কিংবা যারা নির্দেশদাতা ছিল তাদের বিরুদ্ধে মূলত মামলা হয়নি। মামলা হচ্ছে যারা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্বে ছিল তারা, বিশেষ করে আমাদের যে তৎকালীন যে কোটা সংস্কার আন্দোলনে যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন রাশেদ খান সহ আমাদের বেশ কয়েকজন তখন জেলে ছিলেন। রাশেদ খান, মুশিউর রহমান, ফারুক হাসান, জসিম, এছাড়াও আরও বেশ কয়েকজন তখন জেলে ছিলেন। তো ওই যে মামলাটা মূলত যারা আক্রমণ করেছিল, যারা নির্দেশ দিয়েছিল, যারা হামলা চালিয়েছিল তারা মূলত মামলাটি করেছিল। সেই জায়গা থেকে তখনকার পরিবেশটা আসলে এরকম ছিল না, যার ফলে এখন আমরা মনে হচ্ছে পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে যে আসলে এখন আমরা সেই জায়গার যারা এখানে জড়িত ছিল মূলত তখন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ভাঙচুর বা অগ্নিসংযোগের সাথে মূলত জড়িত ছিল সরাসরি ঢাকা কলেজের ছাত্রলীগের নেতারা এবং নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। সেই জায়গা থেকে তৎকালীন যারা বিসি ছিলেন এবং প্রক্টর ছিলেন তারাও মূলত তাদেরকে মদত দিয়েছিল এবং প্রত্যক্ষ সহযোগিতা। সেই জায়গা থেকে আজকে আমাদের দলের পক্ষ থেকে তৎকালীন যে গণ অধিকার পরিষদের, এখন যে গণ অধিকার পরিষদ, যে 18 সালে কোটা সংস্কার আন্দোলনের যিনি যুগ্ম আহ্বায়ক ছিলেন জনাব রাশেদ খান, উনি বাদী আজকে একটি মামলা করবেন, সেই জন্য মূলত শাহবাগ থানা আসা। একটা বিষয় হচ্ছে আপনি যদি বলেন আমাদের গণ অধিকার পরিষদ থেকে বিগত সময় দুজন চলে গিয়েছিল। আসলে রাজনৈতিক দলের হচ্ছে যাবে আসবে এটা একটা চলমান প্রক্রিয়া। এখানে আসলে মানুষের মতের বা চিন্তার পরিবর্তন হলে কেউ নতুন করে যুক্ত হতে পারে, আবার কেউ চলে যেতে পারে। সেই জায়গা থেকে দুজন চলে গিয়েছিল, কিন্তু আপনারা জানেন যে গতকালকে আমাদের দলে বিশেষ করে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি এবং ভাষণ অনুসারী পরিষদের প্রায় শীর্ষস্থানীয় নেতাসহ প্রায় সহস্রাধিক নেতাকর্মী যুক্ত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভাষণ অনুসারী পরিষদের একজন প্রেসিডেন্ট মেম্বার, এছাড়াও এলডিপির একজন সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান রয়েছেন কয়েকজন, এছাড়াও কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন রয়েছে। সেই জায়গা থেকে গণ অধিকার পরিষদের আগের চাইতে এখন যে জোয়ার সেটা অনেক বেশি। বিশেষ করে সারা দেশে আপনারা দেখেন যে নতুন করে অনেকেই যুক্ত হচ্ছে। ইভেন বিশেষ করে আমরা আমাদের যেহেতু সামনের চিন্তা ভাবনা আছে যে 300 আসনের প্রার্থী দিব, সেই জায়গা থেকে বিভিন্ন জায়গায় আমাদের সাথে বিভিন্ন সিনিয়র লোকজন যোগাযোগ করছে, বিশেষ করে যারা সাবেক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ছিলেন কিংবা সরকারি কর্মকর্তা ছিলেন, এরকম অনেকেই নির্বাচন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করছেন। সেটা সামনে গণ অধিকার পরিষদ চমক হিসেবে দেখাবে।